আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে নিরাপত্তা ও সামরিক সহযোগিতার ক্ষেত্রে একটি সংগঠন সবচেয়ে বেশি আলোচিত, সেটি হচ্ছে ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটি মূলত একটি সামরিক জোট যেখানে ইউরোপ ও উত্তর আমেরিকার বেশ কয়েকটি দেশ এর সঙ্গে কাজ করে পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এই জোটটি গঠিত হয় 1949 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। সেই সময় পশ্চিমা দেশগুলো মনে করেছিল যে ইউরোপে নতুন কোনো সামরিক হুমকি তৈরি হতে পারে। বিশেষ করে তখনকার সোভিয়েত ইউনিয়ন এর প্রভাব বাড়ছিল পূর্ব ইউরোপে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ একত্রিত হয়ে একটি প্রতিরক্ষা জোট গঠন করে, যার মূল উদ্দেশ্যই ছিল যদি কোনো সদস্য দেশের উপর আক্রমণ হয় তাহলে অন্য সদস্যরাও তাকে রক্ষা করতে এগিয়ে আসবে। এই নীতিটাকে বলা হয় কালেকটিভ ডিফেন্স বা সম্মিলিত প্রতিরক্ষা। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো চুক্তির আর্টিকেল 5। এই ধারায় মূল বক্তব্য হলো একটি সদস্য দেশের উপর আক্রমণ মানে পুরো জোটের ওপর আক্রমণ। তাই অন্য সদস্য দেশগুলোও সেই আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধে অংশ নেন। পশ্চিমা বিশ্ব কেন এই জোটকে এত গুরুত্ব দেয় তার প্রথম বড় কারণ হলো ইউরোপের নিরাপত্তা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ দীর্ঘ সময় ধরে নিরাপত্তা সংকটের মধ্যে ছিল। এই পরিস্থিতিতে ন্যাটো একটি সামরিক ছাতার মতো কাজ করেছে, যার ফলে ইউরোপের অনেক দেশ নিজেদের নিরাপত্তা নিয়ে তুলনামূলকভাবে নিশ্চিত থাকতে পেরেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রাশিয়ার সাথে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ন্যাটো ভেঙে যায়নি, বরং নতুন নিরাপত্তা পরিস্থিতিতে এই জোটটি আরও সক্রিয় হয়ে ওঠে।